আপনার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে, সেটা আদালতে হোক অথবা থানায়। এই মামলা রুজু হওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিলেন আপনি মামলা ফেস করবেন না, আপনি চলে গেলেন বিদেশে। সেই ক্ষেত্রে পরবর্তী স্টেপ কি হবে, কিভাবে আপনি বাঁচবেন, আদৌ কি বাঁচতে পারবেন, এই বিষয়ে আমি পরামর্শ দিব একটু। আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জজ কোর্টে। আমরা সমাজে বসবাস করি, আমাদের চলনে বলনে কার্যকলাপে প্রতিনিয়ত অন্যায় হতে পারে, কারো ভালো না লাগতে পারে, অথবা আমার অজান্তে কেউ ব্যথিত হতে পারে। আপনার বিরুদ্ধে সালিশ উভয়ই হতে পারে। আমাদের লাইফে এগুলো নিত্যদিনের একটি খেলা। মানুষের জীবনে মামলা হামলা হতেই পারে। আপনার উচিত আপনার বিরুদ্ধে যদি মিথ্যা মামলা, মিথ্যা কোনো নালিশ দায়ের করা হয়, আপনার ফেস করা। ধরেন আপনার বিরুদ্ধে একটি কোর্টে মামলা দায়ের করে দেওয়া হলো, আপনি মামলাটি ফেস করবে না বিদায় আপনি ভয়ে বা মামলা এড়ানোর জন্য চলে গেলেন বিদেশে। বিদেশে গেলেই কি আপনি পার পেয়ে যাবেন? কখনোই পার পেয়ে যাবেন না। যেটা হয়, আপনি যদি বিদেশ চলে যান, সেই ক্ষেত্রে আপনার এই মামলাটা আদালতে চলতেই থাকবে। আপনার অবর্তমানে ট্রায়াল বাই অ্যাবসেন্ট নামে একটা কথা প্রচলন রয়েছে। এর উপর ভিত্তি করে মামলায় সাজা হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? অবশ্যই আপনার মামলাটি প্রত্যক্ষভাবে আদালতে উপস্থিত হয়ে ফেস করতে হবে একজন আইনজীবীর মাধ্যমে। যদি কালক্ষেপণ করেন তাহলে আপনারই বিপদ হতে পারে। ধরেন ট্রায়াল বাই অ্যাবসেন্ট হলো, আপনার বিরুদ্ধে সাজা হলো, এরপরে আপনি দেশে ফিরে আসলেন। হতে পারে আপনি এয়ারপোর্টেও গ্রেপ্তার হয়ে যেতে পারেন। আবার যদি এয়ারপোর্টে গ্রেপ্তার না হন, সেই ক্ষেত্রে থানা পুলিশও আপনাকে গ্রেপ্তার করতে পারে। আপনি হ্যারাসমেন্টের শিকার হয়ে যেতে পারেন দ্বিগুণ। তো এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে আপনার বিরুদ্ধে নালিশ অথবা সালিশ যাই হোক না কেন আপনি ফেস করেন। উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনি তো খালাস পেয়েও যেতে পারেন। সবাই ভালো থাকবেন। যদি আপনার ভিডিওটিতে উপকার হয় অবশ্যই একটি শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সেই সাথে আপনি যদি কিছু জানতে চান আইন বিষয়ে, আমি বলার চেষ্টা করব, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে। সালাম আলাইকুম।